পেঁয়াজি করার জন্য 3টে মিডিয়াম সাইজ পেঁয়াজ কুচি করে রাখা আছে। এগুলো আমি ছাড়িয়ে নেবো আর একটু নুন মাখিয়ে 10 মিনিট রেখে দেবো। নুন মাখানোর কারণ হচ্ছে পেঁয়াজেতে নুন দিলে পরে জলটা বেরিয়ে আসবে, সেই জলেতেই আমি বেসনটা দিয়ে মাখবো। 1/4 চামচ নুন আমি দিয়ে এটা মাখিয়ে রেখে দেবো। পেঁয়াজে নুন মাখাবার পর এই যে জলটা বেরিয়ে এসছে আর পেঁয়াজগুলো অনেক নরম হয়ে গেছে। আমি এতে 4 চামচ ছোলার ডালের বেসন দিচ্ছি, বড় চামচের 4 চামচ। দিচ্ছি 1 চামচ চালের গুঁড়ি। চালের গুঁড়িটা এটা ক্রিস্পি হওয়ার জন্য দেওয়া হলো। আবার 1/4 চামচ নুন দিচ্ছি, পেঁয়াজে 1/4 চামচ নুন দেওয়া আছে, আমি আরও 1/4 চামচ নুন দিয়ে দিচ্ছি। 2 লঙ্কা কুচি এর সাথে মিশিয়ে দিচ্ছি। এবার আমি এগুলো মিক্স করে দেবো। পেঁয়াজে যে জলটা বেরিয়েছে সেইটা দিয়েই আমি চেষ্টা করব এটা মেখে নিতে। যদি লাগে তখন আর একটু জল দিতে হবে। এরকমভাবে একটু শক্ত শক্ত হয়ে মাখতে হবে। এরকম মাখতে মাখতেই এটা নরম হয়ে যাবে, বেশি জল দেওয়ার দরকার নেই। যত পেঁয়াজে চাপ পড়বে জলটা বেরোবে আর এই বেসনটাও এতে মাখা হয়ে যাবে। এইভাবে মাখতে হবে। এটা পেঁয়াজের জলেতেই সব মাখা হয়ে গেছে। এবার পেঁয়াজিগুলো ভেজে নেবো। তার জন্যে ওভেনে কড়া বসিয়েছি, আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার এতে আমি কিছুটা সাদা তেল মিশিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো একটা তেল ইউজ করতে পারেন, আমি এটা 2 রকম মিশিয়ে করছি। এবার আমি পেঁয়াজিগুলো দেবো। এগুলো দিতে গেলে এইরকমভাবে দিতে হবে। এরকম খানিকটা পেঁয়াজ মাখা নিয়ে এই বাটির গায়ে একটু চেপটে তুলে নিতে হবে। এরকম চেপটে গেল, এটা হাতে করে তুলে নিয়ে হাতে আঙুলের প্রেসারে এগুলোকে একটু চেপটে নিতে হবে, নিয়ে এইভাবে ছেড়ে দিতে হবে। এটা যতক্ষণ না তলাটা শক্ত হয় ততক্ষণ এটা রেখে দিতে হবে তেলেতে। এটা একটু শক্ত হয়েছে, এটা তুলে উল্টে দিচ্ছি। আঁচটা মিডিয়াম আছে, এভাবে আস্তে আস্তে ভাজতে হবে। এগুলো গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি।